সকাল বন্ধুরা, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে চা নিয়ে বসে গেছি, আর ওদিকে ভাত ডালও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড বেরোবে 12টার সময়। আর মাথায় দেখো কালকে রাত্রে তেল দিয়েছি চুপচুপি করে ভালো করে, আজকে শ্যাম্পু করবো করেছি। এদের আবার কি তরকারি করি সেই জোগাড় করব। আর সকাল থেকে কি কারেন্ট যাওয়া যাচ্ছে, দুবার কারেন্ট চলে গেল এইটুকু টাইমের মধ্যে। এখন বাজে 9:55। এই যে দেখো ভাত উতলে গেছে, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, মুগের ডাল করছি আজকে শনিবার। বেসনের বড়ার ঝাল হবে, যে বেসনের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নিয়েছি লবণ, এখনও দেওয়া হয়নি, হিং দিয়েছি একটু, আর ভাজা মশলা একটু দিয়েছি। এই যে কালো জিরে আর লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেবো। বেসনের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল হবে। আমার নতুন সদস্য, কি সুন্দর ফুল ফুটেছে দেখো, কুড়ি শুদ্ধি এনেছি দেখে। আর এটা ফুলটার মধ্যে খুব সেন্ট আছে জানো, এখনো টাটকা রয়েছে কালকের। আর দেখো দুটো লক্ষ্মী জবা ফুলও ফুটেছে। নয়নতারাকেও বসানো হয়ে গেছে, সকালবেলায় বসেছি। এই জবা গাছটা এখনো বসানো হয়। এই যে একটা বালতি ছিল, এর মধ্যে আগে আটা রাখতাম, খারাপ হয়ে গেছে। দেখো দুটো ফুটো করলাম শিক দিয়ে। এই যে ব্লাউজ ফুটো করার, গ্যাসে ওভেনে ধরলাম, গরম হয়ে গেছে, ফুটো করলাম। এর মধ্যে ওই জবা গাছটা বসিয়ে দেবো। ভাত নেবে গেছে, ডাল হয়ে গেছে, দু জায়গায় ঢালা রয়েছে যথারীতি। আর আলু দিয়ে বড়া তরকারি হবে, তাই আলু ভাজতে দিয়েছি। তেল, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে দেখো বড়া ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। আবার উচ্ছে কিনে নিয়ে আসলাম, উচ্ছে ভাজা করবো, যে গোল গোল করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। পড়েছে গরমে আর টেকা যাচ্ছে না, বসে না। টিভিটা চালালাম, একটু বসবো, হাওয়া খাবো, আবার কাজ করবো। এইভাবেই করতে থাকি প্রতিদিন। রান্না বান্না শেষ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, মোছা, গ্যাস ওভেন মোছা সব হয়ে গেছে। আর মাথায় দেখো কী কী লাগিয়েছি। শ্যাম্পুর মধ্যে চিনি, চিনি দিয়েছি, চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি নোড়া দিয়ে। আর লেবু দিয়েছি, পাতি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। এই 15-15 মিনিট রেখে একটু হাওয়াও খেয়ে নিচ্ছি। এত কাজ করলাম, ঘেমে চান, সবসময় ঘেমে চান হয়ে যাচ্ছে। পাকার তলায় সবসময় কি আমাদের বসে থাকলে হবে বলো? আমাদের তো কাজ করতেই হবে। তারপর স্নানে যাব। স্নান করা হয়ে গেছে বন্ধু, অনেকক্ষণ স্নান করে উঠে বসে আছি। ব্লাউজ হেম করছিলাম, চুলটা শুকিয়েও নিলাম। এখন পুজো দেবো, পুজো দেওয়া হয়নি। নিজের গাছের ফুল সব তুলে নিয়ে রেখেছি দেখো। এই যে লক্ষ্মী জবা, টগর ফুল, আর কালকে যে গাছটা কিনে এনেছিলাম টগর ফুল। এই যে পুজোটা দিয়ে নিতে হলে হয়ে গেল। লোকনাথ বাবা, যে হনুমানজি, জগন্নাথ ঠাকুর, কালী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, যে আমাদের গুরুদেব। পুজো দেওয়া হয়ে গেল। হাজব্যান্ড আজকে সময় পায়নি, স্নান করেই চলে গেছে 12টার সময়। আর তোমার দুটো বাড়িতে কাজে গেছিলো, দুটো পাখা এনে রেখেছে। আর একটা বাড়িতে কি কাজ করেছে জানি না, ওই জন্য সময় পায়নি পুজো দেওয়ার। কোনো রকমে খেয়ে চলে গেছে, একদম এইটুকু ভাত খেয়েছে, কেউ খেতে পায়নি। ডাল দিয়ে, উচ্ছে ভাজা দিয়ে আর বড় আলুর ঝাল করেছি অল্প একটু, নিয়ে সব তুলে দিয়েছে। আর এই দেখো পাখা দুটো এনে রেখেছে বাড়িতে, সারাবে যখন সময় পাবে। ভাত বেড়ে নিয়েছি, এই যে উচ্ছে ভাজা, বড় আলুর তরকারি, মুগের ডাল, আর এখানে একটু আম কুড়ে নুন আর চিনি মাখিয়ে নিয়েছি, মাখাবো আর কি, দিয়েছি ওর ওপরে। খেয়ে নি তাহলে। আগেই খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসছি। আর বড় ছেলে এখনও ওপরের ঘরে বসে কাজ করছে কম্পিউটারে, স্নান করবে তারপর খাবে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সেই ভাত খাওয়া তোমাদের দেখিয়েছিলাম, তারপরে কটা ব্লাউজ হেম করেছি, করে টোরে উঠে সমস্ত বিকেলের কাজকর্ম সেরে তারপরে একটু শুয়েছিলাম। ওই 1 ঘন্টা মতো, যখনই শুই 1 ঘন্টা মতোই শুই। বিকেলের বাসন মাজলাম, ভাত খাওয়ার বাসনগুলো, গাছে জল দিলাম, সমস্ত গাছে, এই সামনেরগুলো, তারপর পিছনের দিকে। আজকে তো রান্না সকালবেলা বাসি কাজ করতে করতেই গাছপালা সব বসিয়ে দিয়েছিলাম, যেগুলো কালকে এনেছিলাম। কালকে আর বসাইনি, একদিন রেস্টে রাখলাম। তারপরে সমস্ত গাছে জল টল দিয়ে, ঠাকুরের বাসন ধুয়ে, তারপরে
ঘুমালাম, ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন জলখাবার বানাচ্ছি, চিড়ে ভাজা বাদাম আর কারি পাতা দিয়ে। দেখো মা তারা এটা লাইটটা জ্বালিয়ে দিয়েছি, এখন দেওয়া হয়ে গেছে। এখন চিড়ে ভাজা চলছে, এক কড়াই নাবিয়েছি, আর একটা দিয়েছি এর একটু। এই যে দেখো চিড়ে ভেজে তুলে নিয়েছি, আর একটু তোমাদের সাথে কথা বলতে গিয়ে একটু পুড়ে গেল, মানে একটু লাল লাল হয়ে গেছে। এই যে, আর এই যে আমাদের গাছ থেকে কারি পাতা তুলে ধুয়ে এই যে রেখে দিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, বাদাম ভাজবো, এর মধ্যে দিয়ে না চেলে নিচ্ছি, যে তলায় যে গুঁড়ো গুঁড়ো আছে সেগুলো বেরিয়ে যাচ্ছে। চিড়ে ভাজা নাবিয়ে নিয়েছি, কারি পাতা ভাজা, বাদাম আর শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আর সামান্য নুন আছে, নুন দেওয়া রয়েছে। তার সাথে খাবো। বাদাম ভাজা দুটো তুলে মুখে নিয়ে যাচ্ছি, বাদাম ভাজা তো প্রচণ্ড প্রিয় আমার। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চা দিয়ে চিড়ে ভাজা খাবো। চা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তারপর চাট মশলাও মেলাবো এর মধ্যে। আমের জেলি বানাবো, সেই জন্য কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমটাকে কুড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করবো, তারপর চিনি দেবো এর মধ্যে। এই যে দেখো চিনি দেওয়া হয়ে গেছে। এই যে এইটার এই চিনির কৌটোরি এই ঢাকনা দিয়ে 4 ঢাকনা দিয়েছি। তারপরে একটু চেখে দেখবো, আমগুলো তো প্রচণ্ড টক, সেই জন্য চিনি অনেকটাই দিয়েছি। আবার দেখবো চেখে, যদি লাগে তাহলে দেবো। আর একদম ঢিমে আঁচে দেওয়া রয়েছে। এই যে দেখো একদম ঢিমে আঁচে দেওয়া রয়েছে। এবার চিনিটা ভালো করে স্মেল্ট হয়ে যাবে, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে দেখো ভাজা মশলা বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে ধনে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি। এই যে গলে গলে আসছে, দেখো হয়ে গেছে। আমের জেলিটাও বানানো হয়ে গেছে, বসাইনি, তরকারি গরম হচ্ছে। এখন মায়ের সাথে কথা বলছিলাম, যে তরকারি গরম হচ্ছে, এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। এই যে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, তরকারি নামানো হয়ে গেছে। আর এখানে আমের জেলিটা আছে, কড়াইতেই রেখে দিয়েছি। এই যে দেখো, জেলিটার মধ্যে শেষের দিকে নুন দিয়েছিলাম, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা ওপরে ছিটিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। মেঘ ডাকছে বাইরে, আর একটুখানি ঝড় দিচ্ছে, ব্যাস কারেন্ট অফ হয়ে গেছে। কি অবস্থা দেখো। এই যে চার্জার লাইট জ্বালিয়েছি, আর সেলাই করছিলাম। এই লাইটে বলো সেলাই করা যায়? তারপরে কিছু বাসন মেজে আসলাম, যে জলখাবারের বাসনগুলো হয়েছিল। সকালে তো একটু দেরিতে উঠি, জলেরও অসুবিধা হয়, আর অনেক রাত্রে ঘুমাই, তাই একটু তো দেরিতে উঠি। না ওইটুকু না ঘুমালে মানে পোষাবে না, তাহলে সারাদিন ভালো করে কাজ করতে পারবো না। দেখি আবার কতক্ষণ পর কারেন্ট আসে, ভালো লাগে না অন্ধকারে, মানে ঝড় বৃষ্টি যা কিছু হোক কারেন্টটা থাকুক। আবার কারেন্ট চলে গেছে। এখন বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় দিচ্ছে বেশি, বৃষ্টি হচ্ছে কম। অন্ধকার একদম, বাইরে বোঝাই যাবে না। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। দেখেছো কেমন? তো বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে। কারেন্টটা খুব জ্বালিয়ে ছিল আজকে, সেই কারেন্ট এসেছিল 1 ঘন্টা বাদে। তারপর যেই খেতে বসেছি অমনি কারেন্ট চলে গেল, আবার অনেকক্ষণ বাদে আসলো, মানে যাচ্ছে আর আসছে এরকম করছে। এই চার্জার লাইট জ্বেলেই ভাত খেতে হয়েছে। এখন ডান্স বাংলা ডান্স দেখছি, স্মার্ট টিভিতে যখন ইচ্ছা দেখা যায় সেই দেখছি এখন। আর হাজব্যান্ড এখন খেতে বসলো, এসছে 11:30 11:15 রেস্ট নিয়ে টিয়ে তারপরে এখন ভাত খেতে বসেছে। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।